যদি কেউ বলে প্রার্থনা বন্ধ করতে হবে, তো করে দিতে হবে। যদি কেউ বলে যে আরাধনা করা যাবে না, যে করা যাবে না, তাহলে কেমন স্বাধীন? আমরা সত্যিই কি স্বাধীন, নাকি এখনও কারোর দাসত্ব অবলম্বন করছি? আজকে আমরা বাক্য থেকে দেখব যে প্রকৃত স্বাধীনতা আসলে কি, এবং প্রকৃত স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, কিন্তু প্রকৃত স্বাধীনতায় থাকার অর্থ কি, কেমন আনন্দ আমরা পেতে পারি যদি সত্যি আমরা প্রকৃত স্বাধীনতা পাই। এবং স্বাধীনতা মানে কি শুধুমাত্র কোনো এক শ্রেণীর মানুষদের কাছ থেকে মুক্তি, কোনো একটা জায়গায় বন্দী ছিলাম তা থেকে মুক্তি, নাকি আমাদের আত্মা কোথায় ছিল সেখান থেকে পরিত্রাণ? হালেলুয়া। আজকে আমরা বাক্য থেকে সমুদয় জানব। শুরুতেই আমরা চলে যাই মিশর দেশে বন্দির স্বাধীনতা দিয়ে। হালেলুইয়া। আমরা চলে যাই যাত্রা পুস্তক 20 অধ্যায় 2 পদ, এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব যে মিশর দেশে ইসরায়েল জাতি প্রায় 430 বৎসর বন্দি ছিল। সেই মিশর দেশ থেকে প্রভু তাদেরকে কেমন অলৌকিকভাবে বের করে এনেছেন, স্বাধীনতা দিয়ে মুক্ত করে বের করে এনেছেন। হালেলুইয়া। বাক্য বলছে, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু জিহোবা, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি বাহির করে আনলেন। অনেকে আমরা ভাবতে পারি মোশি বের করে এনেছেন, হারন বের করে এনেছেন, জিহুসিও বের করে এনেছেন, কিন্তু আসলে না। সদাপ্রভু স্বয়ং নিজে বলছেন, আমি সদাপ্রভু, আমি তোমাদিগকে মিশরের দাসগৃহ থেকে, মিশরের বন্দি দশা থেকে তোমাকে বের করে এনেছি। হালেলুইয়া। পুরাতন নিয়মে এটা শুধুমাত্র ছায়া, জানি নতুন নিয়মে তিনি আমাদেরকে কোথাকার দাসগৃহ থেকে বের করে এনেছেন জানি কি কেউ? তিনি আমাদেরকে আমাদের পাপ স্বভাবের, যে পাপের আচরণ আমরা করতাম, বাক্য কি বলছে, যে কেউ পাপের আচরণ করে সে কার দাস? পাপের দাস। আর ঈশ্বর সেই পাপের দাসত্ব থেকে আমাকে আপনাকে মুক্ত করে এনেছেন। হালেলুইয়া। ঈশ্বর আমাকে আপনাকে সেই পাপের দাসত্ব থেকে মুক্ত করে এনেছেন। আসলে এই মিশর রিপ্রেজেন্ট করছে কি কে জানি? সেই পাপের দাসত্বকে রিপ্রেজেন্ট করছে। আর প্রভু বলছেন, জিহোবা বলছেন, যিনি সদাপ্রভু, যিনি জীবন্ত, যিনি প্রতিজ্ঞা রক্ষা করেন, যিনি সম্পর্ক স্থাপন করেন, তিনি বলছেন, আমি তোমাদেরকে কি করেছি? মিশরের দাসগৃহ থেকে তোমাদেরকে মুক্ত করে এনেছি। চলুন আমরা যোহন তার 8 অধ্যায়ে যাই এবং প্রকৃত স্বাধীনতা কি এবং কোথা থেকে পাওয়া যায় তা আমরা দেখি। 31-32 পদ পাঠ করুন। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সত্য জানিবে, সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। হালেলুইয়া। যোহন তার 8 অধ্যায় 31 এবং 32 পদ। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, সত্য আমাদেরকে স্বাধীন করবে। কোনো ব্যক্তি নয়, কোনো মানুষ নয়, কিন্তু সত্য আমাদেরকে স্বাধীন করবে। হ্যাঁ, একজন ব্যক্তি। কে সে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুইয়া। বাক্য বলছে অতএব, মানে কনক্লুশনে এসে গেছি আমরা। আগে সমস্যা সমাধান হয়ে গেছে, আগে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেছে, এবার অতএব চিহ্ন লিখে উত্তর লিখার পালা। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, মানে যতজন তাহাকে বিশ্বাস করিল, তিনি তাদেরকে একটা কথা বললেন। কি কথা বলছে? তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হলে সত্যই তোমরা আমার শিষ্য। হালেলুইয়া। আজকে আপনি কি শুধুমাত্র একজন বিশ্বাসী হয়ে থাকতে চান, না তার শিষ্য হতে চান? নিশ্চয়ই প্রমোশন চান, ডিমোশন নয়। নাকি সবসময় চান যে চাকরিতে আমার কোনো প্রমোশন দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকবো? অনেক বিশ্বাসীদের জীবন হয়ে গেছে ঠিক সেই রকম। আসে, করতালি দেয়, গান করে, আরাধনা করে, প্রার্থনা করে, ব্যাস বাড়ি চলে যায়। হ্যাঁ, বাক্য শোনে, আবার বাক্য শুনতে শুনতে ঘুমিয়েও পড়ে, আবার ঘুম থেকে জাগিয়ে দিলে শোনে, তারপর বাড়ি চলে যায়। আজকে আমি আপনি কি চিরকাল এই একই রকম আমাদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যেতে চাই, নাকি একটু চাই আমাদের প্রমোশন হোক? আমরা বাক্য শুনেছি, এবার একটু বাক্য অন্যকে বলি। আমরা সুসমাচার পেয়েছি, এবার অন্যকে একটু সুসমাচার শেয়ার করি। আমাদের জীবনে সাক্ষ্য তৈরি হয়েছে, এবার অন্যকে সেই সাক্ষ্য প্রচার করি। মনে কি হয় না? হয় না? হয়। আমেন। হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে প্রভু বলছেন, যারা তার কথা বিশ্বাস করিল, তিনি তাদেরকে ছোট্ট একটা কথা বললেন, আমার বাক্যে স্থির থাকো। হালেলুইয়া। তার মানে বাক্য থেকে পিছলে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। হালেলুইয়া। আর এই কারণের জন্য প্রভু যিশু বলছেন, আমার বাক্যে স্থির থাকো, বা অটল থাকো, বা অটুট থাকো, বা মজবুত থাকো, যাতে তুমি কি করো?
পড়ে না যাও। হালেলুইয়া। যখন প্রভু যিশুকে গেতসিমানি বাগানে তিনি অনেক দুঃখভোগের প্রার্থনা করছেন, তখন প্রভু তার শিষ্যদেরকে বারবার কি বলছে? তোমরা জাগিয়ে থাকো আর প্রার্থনা করো যেন পরীক্ষাতে বা প্রলোভনে বা শয়তানের ফাঁদে না পড়ো। কিন্তু বারবার এসে তিনি কি দেখছেন? বারবার এসে তিনি দেখছেন শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। আর তাই তিনি এখানেও বলছেন যে তোমরা আমাকে বিশ্বাস করেছো, ভালো কথা, কিন্তু আমার বাক্যে কি করো? স্থির থাকো। তার মানে বাক্যে স্থির থাকাটা একটা যেমন তেমন বিষয় নয়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বিষয়, যা সকলে পারে না। এই জন্য প্রভু একদম পার্মানেন্টলি বলে দিলেন, তোমরা আমার বাক্যে স্থির থাকো, তবেই সত্যই তোমরা আমার শিষ্য বলে পরিচিত হইবে। আমেন। এবং আর তোমরা সেই সত্য জানিবে। বাক্যে স্থির থাকলে পরে তোমরা সেই সত্যকে জানবে। সত্য এমনি এমনি এসে তোমার আমার কাছে ধরা দেবে না। আমেন। একটু বাক্য বুঝবার চেষ্টা করি। বাক্যে কিন্তু সমস্ত বুঝবার মতো করে সূক্ষ্মভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা আমাদের জ্ঞান চক্ষু জ্ঞান কর্ণ খোলা রাখি না বলে আমরা সেই বাক্য বুঝতে পারি না বা অসমর্থ হই, শুধুমাত্র রিডিং পড়ে চলে যাই। বাক্য বলছে তোমরা কি থাকো? বাক্যে স্থির থাকো, এবং বাক্যে স্থির থাকলে পরে তোমরা সেই সত্য জানিবে। কি সত্য? যে সত্য আমাকে আপনাকে স্বাধীন করবে। হালেলুইয়া। যোহন তার 17 অধ্যায়ে প্রভু যিশু তার শিষ্যদের জন্য সবচেয়ে দীর্ঘতম প্রার্থনা করেছেন। বাইবেলের সবচেয়ে দীর্ঘতম প্রার্থনা যোহন তার 17 অধ্যায় 17 পদ। এবং বাক্য কি বলছে? সত্য কি? যোহন 17 অধ্যায় 17 পদের বাক্য বলছে সত্য হলো তার বাক্য। হালেলুইয়া। সত্য হলো তার বাক্য। যখন তার 17 অধ্যায়ে প্রভু যিশু দীর্ঘ প্রার্থনা করেছেন পিতা ঈশ্বরের কাছে তার শিষ্যদের জন্য, তার সন্তানদের জন্য। আর বাক্য বলছে তোমরা বাক্যে স্থির থাকলে পরে সেই সত্যকে জানতে পারবে। বাক্যে যখন আমরা অটল থাকবো, বাক্যে যখন আমরা অটল থাকবো, সেই সত্য আসবে। তার মানে বাক্যের মধ্যে সেই সত্য লুকিয়ে আছে কিনা? হালেলুইয়া। এবং বলছে সেই সত্য তোমাদিগকে কি করবে? স্বাধীন করবে। হ্যাঁ, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু তবুও না কোথাও গিয়ে কোথাও আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি কিনা, কারণ না কারণ মান্যতা স্বীকার করতে হচ্ছে কিনা। হ্যাঁ, স্বীকার করা অবশ্যই জরুরি। আপনি যে শাসনকর্তার অধীনে আছেন সেই শাসনকর্তার সমস্ত কিছু বিষয় মান্য করা জরুরি। কিন্তু সে যদি আপনার বিশ্বাসের জায়গায় স্বাধীনতায় হস্তক্ষেপ করে, আপনার বিশ্বাসের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তখনও কি আপনি মেনে নেবেন হ্যাঁ শাসনকর্তার মানতে হবে? তা না হলে সেই রাজ্যে আমরা বাস করি। পড়বেন প্রেরিত পুস্তক, বাক্য বলছে প্রেরিত যে শিষ্যরা তারা বলছিল মানুষের কথা শোনা অপেক্ষা বরং ঈশ্বরের কথা শোনা অনেক বেশি উত্তম। হালেলুইয়া। মানুষের কথা আমি শুনবো, হ্যাঁ, যেটা গ্রহণ করার যোগ্য, যেটা সর্বজন বিদিত, সর্বজনের জন্য, হ্যাঁ আমি সেটা অবশ্যই গ্রহণ করব। কিন্তু পার্টিকুলার আমার জন্য যদি বিশেষ কিছু আজ্ঞা জারি হয়, আমি কি সেটা শুনবো? আমি কি সেটা মান্য করব? সেটা আমার বিশ্বাসকে যদি, বিশ্বাসের স্বাধীনতার জায়গায় যদি হস্তক্ষেপ করে, বাক্য বলছে সত্য তুমি জানবে আর সেই সত্য তোমাকে স্বাধীন করবে। আর সত্য কি বলছে? যোহন তার 17 অধ্যায় 17 পদ, সত্য হচ্ছে প্রভুর বাক্য। হালেলুইয়া। আমরা আসি 36 পদে, দেখুন বাক্য কি বলছে। পুত্র চিরকাল থাকেন, অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। হালেলুইয়া। তার মানে পুত্রের মধ্যে রয়েছে কি? স্বাধীনতা। বলছে দাস চিরকাল গৃহতে থাকে না, কিন্তু কে থাকে? পুত্র থাকে। তাই পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করে তবেই তোমরা প্রকৃত স্বাধীন। পুত্র মানে কে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুইয়া। কেননা যোহন 14:6 সত্য কাকে দাবি করা হয়েছে? নিজে প্রভু যীশু নিজেই দাবি করেছেন যোহন তার 14 অধ্যায় 6 পদে কি? আমি পথ, আমি সত্য ও আমি জীবন। একদিকে দেখতে পাচ্ছি প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজেকে সত্য বলে দাবি করছেন, আবার একদিকে দেখতে পাচ্ছি যোহন তার 17 অধ্যায় 17 পদের বাক্য অনুযায়ী বাক্য বলছে সত্য। তাহলে আসলে সত্য কি? আসলে বাক্য কি? প্রভু যীশু খ্রিস্টর। হালেলুইয়া। মাংসময় প্রভু যীশু খ্রিস্ট বাক্যময় প্রভু যীশু খ্রিস্টতে রূপান্তরিত হলো। আদিতে সেই বাক্যরূপেই ছিল, মাংসরূপে এখন আমাদের কাছে নেই, কিন্তু এখন আমরা কি দেখছি? বাক্যময় প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছি। এবং এই প্রভু যীশু খ্রিস্টের বাক্যের মধ্যে রয়েছে তার পবিত্র আত্মা। হ্যাঁ, যোহন তার 6:63 বলছে আমি তোমাদেরকে যা কিছু বলিয়াছি তাই আত্মা ও জীবন। আমেন। হালেলুইয়া। তাই দেখুন বলছে পুত্র চিরকাল থাকেন, আর পুত্র যদি স্বাধীন তোমাদিগকে না করে
তবে তোমরা কোনো মতে স্বাধীন নয়, পুত্র যদি স্বাধীন করে তবে তোমরা প্রকৃত স্বাধীন। কেননা 34 পদ বলছে, যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য, 2 বার করে বলছেন, মানে এটা মিথ্যা হওয়ার নয়, আমি তোমাদেরকে বলছি, যে কেহ পাপ আচরণ করে সে পাপের দাস। হালেলুয়া, সে পাপের দাস। তার মানে আমরা যেমন গতিবিধি, আমাদের আচার আচরণ যেমনটা করব, বাক্য বলছে আমরা নাকি তার দাস। তাহলে আমরা যদি পবিত্র রূপে জীবনযাপন করি, আমরা তাহলে কার দাস? পবিত্রতার দাস। আর পবিত্র কে? একমাত্র প্রভু। হালেলুয়া। তার মানে পাপের দাসত্বকে অস্বীকার করে প্রভু যিশুর দাসত্বকে স্বীকার করা প্রকৃত স্বাধীনতা। হ্যাঁ, আপনি কি ভাবছেন এক দাসত্বে ছিলাম আবার তো সেই একটা দাসত্ব? না, এই দাসত্ব আনন্দময় দাসত্ব। হালেলুয়া। এই দাসত্ব আনন্দের দাসত্ব। এই দাসত্বের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা নেই, এই দাসত্বের মধ্যে জীবন খোয়ানোর কোনো ভয় নেই, এই দাসত্বের মধ্যে রয়েছে অনন্ত জীবন পাওয়ার প্রতিশ্রুতি। হালেলুয়া। কারণ বাক্য কি বলছে? যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে আমাদের জন্য দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। তার মানে প্রকৃত স্বাধীনতা কোথায় পাওয়া যায় বুঝতে পারলেন তো? প্রকৃত স্বাধীনতা কোনো রাজনৈতিক দল থেকে মুক্তি পাওয়া নয়, কোনো শাসক দলের হাত থেকে মুক্তি পাওয়া নয়, কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চল ক্ষেত্র থেকে মুক্তি পাওয়া নয়, বরং প্রভুতে জীবনযাপন করা। হালেলুয়া। প্রভুতে জীবনযাপন করাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। হালেলুয়া। আজকে আমরা আর একটি বিশেষ স্বাধীনতা সম্পর্কে জানি, আমরা রোগ থেকে মুক্তি পেয়েছি ইন দ্য নেম অফ জিজাস, প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। আমরা গীত সংহিতা তার 103-এ যাই এবং 103-এর 3 পদ আমরা পাঠ করি। কি বলছে বাক্য? আমেন, আমেন। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন এবং তিনি তোমার সকল রোগ প্রতিকার করেন। হালেলুয়া। আমরা বাক্য থেকে যতটা জেনেছি, রোগ আসে কিসের কারণে? পাপের কারণে রোগ আসে না? আর পাপের বেতন একমাত্র কি? মৃত্যু। রোমিও তার 6:23 পদ বলছে, পাপের বেতন মৃত্যু ব্যতীত আর কোনো কিছু নয়। কিন্তু প্রভুর বাক্য কি বলছে? গীত তার 103-3 কি বলছে? তিনি আমাদের, তোমার, আমরা যারা বাক্য পড়ছি তোমার মানে কার? আমার। ওই জায়গাতে আমি বসিয়ে সর্বদা পাঠ করবেন, আপনি অনেক বেশি আশীর্বাদ যুক্ত হবেন। প্রভু আমার সকল অধর্ম ক্ষমা করেন এবং সকল রোগ প্রতিকার করেন। সকল রোগ মানে বুঝতে পারছেন, শুধুমাত্র জ্বর মাথা ব্যথা নয়, বড় বড় যে রোগ অসুখগুলো সেগুলোও তিনি সুস্থ করার ক্ষমতা রাখেন। হালেলুইয়া, হালেলুইয়া। আমরা মথি তার 8:16-17 পদে যাই, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে দেখি। যিশায়া 53 আমরা দেখেছি যে তিনি আমাদের কি করেন? সুস্থ করেন, আমাদের ব্যাধি সকল বহন করেন। আসলে কি তিনিই সেই তিনি যিনি আমাদের ব্যাধি সকল বহন করেছেন? দেখুন মথি তার 8:16-17 পদ কি বলছে, এই বাক্য কি বলছে দেখুন। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন। কি দ্বারা ছাড়াইলেন? প্রচুর প্রার্থনা করলেন, প্রচুর কান্নাকাটি করলেন, কি করলেন? বাক্য দ্বারাই আত্মাদিগকে ছাড়ালেন। দেখবেন অনেকজন প্রার্থনা করে, শুধুমাত্র প্রার্থনা করে। আমি বলছি না প্রার্থনা খারাপ বিষয়, অবশ্যই ভালো বিষয়, কিন্তু প্রার্থনার সঙ্গে সঙ্গে বাক্যও জরুরি। হালেলুইয়া। আবার শুধুমাত্র আপনি বাক্য পড়বেন, প্রার্থনা করবেন না, না, সেটা ভালো বিষয় নয়। প্রার্থনার সঙ্গে সঙ্গে বাক্য পড়াও জরুরি, বাক্যের সঙ্গে সঙ্গে প্রার্থনা করাও জরুরি। হালেলুইয়া। বাক্য হলো সেই বিষয় যা ঈশ্বর আমাদের জন্য বার্তা পাঠিয়েছেন, আর প্রার্থনা হলো সেই বিষয় যেটা আমি ঈশ্বরের কাছ থেকে চাইছি। আমার সমস্যা, আমার অসুবিধা, আমার রোগ, আমার ব্যাধি, আমার এটা চাওয়া ওটা চাওয়া, এটাই হচ্ছে প্রার্থনা। আর ঈশ্বর তার বাক্যের মাধ্যম দ্বারা আমাদেরকে রোগ ভালো করার ক্ষমতা পাঠিয়েছেন। গীতসংহিতা 107-20 মনে পড়ে, তিনি বাক্য পাঠিয়ে তাহাদেরকে সুস্থ করলেন এবং তাহাদের খাত থেকে তাদেরকে তুলে ধরলেন। হালেলুইয়া। আর আজকে ঈশ্বরের বাক্য কি বলছে? পুরাতন নিয়মে ভাববাদী হয়েছে, যিশায়া পুস্তক তার 53 যে তিনি আমাদের ব্যাধি সকল বহন করবেন। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের আগমনের সময় সেই বাক্য কি পেল? পূর্ণতা পেল। দেখুন বাক্য কি বলছে, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল এবং সেই প্রভু যীশু তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন। হালেলুইয়া। তাই একজন মন্দতার পাওয়া ব্যক্তির জীবনে শুধুমাত্র প্রার্থনা জরুরি নয়, তার সঙ্গে সঙ্গে তার জীবনে বাক্যও জরুরি। হালেলুইয়া। আপনি শুধুমাত্র একজন মন্দতায় পাওয়া ব্যক্তি, একজন নেশাগ্রস্ত ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তিকে শুধুমাত্র প্রার্থনা করে ছেড়ে দেবেন না, বরং ঈশ্বরের বাক্য তাকে পাঠ করার কথা বলবেন এবং তিনি যদি পাঠ করতে অসমর্থ হন, আপনি তাকে কি করবেন? পাঠ করে শোনাবেন, যাতে তার কর্ণকুহরে তার বাক্য প্রবেশ করে। হালেলুইয়া। কারণ বাক্য বলছে
তিনি সেই সমস্ত আত্মাকে কি দ্বারা ছাড়ালেন? বাক্য দ্বারা সুস্থ করলেন। হালেলুইয়া। এবং সকল পীড়িত লোককে সুস্থ করলেন। আমেন। কি আশ্চর্য বিষয় না? এমন কোনো হসপিটাল দেখেছেন সেখানে সব রোগের ট্রিটমেন্ট হয়? এমন কোনো আছে? কোথাও হার্ট স্পেশালিস্ট, তো কোথাও আই স্পেশালিস্ট, কোথাও লাং স্পেশালিস্ট, তো কোথাও চোখ কান গলা এরকম কিছু পার্ট, কোথাও এখানটা কেউ কোনো হসপিটাল হয়তো হাড়ের জন্য ভালো, বোন স্পেশালিস্ট। কিন্তু আজকে বাক্য বলছে সন্ধ্যার পরে যতগুলো রোগী এসেছিল একজনও অসুস্থ ফিরে গেছে। বাক্য কি বলছে? সকলকে তিনি সুস্থ করলেন। অর্থাৎ রোগের ওপরেও তিনি আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন। হালেলুইয়া। রোগের ওপরে, ব্যাধির ওপরেও, মন্দ শক্তির ওপরেও তিনি আমাকে আপনাকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। হালেলুইয়া। আর আপনি যদি বিশ্বাস করেন তো সেটা আপনার জন্য, আর যে বিশ্বাস করে না তার জন্য কিছুই নয়। কারণ বাক্য বলছে যার যেমন বিশ্বাস তার প্রতি তেমন কার্য হইলে। দেখবেন অনেকে প্রার্থনা করতে যায় এবং ফিরে এসে সুস্থতা পায় না, এবং এই কথা খুব বড়াই করে, খুব অহংকারের সঙ্গে মেজাজ নিয়ে বলতে থাকে আমি জানতাম এটা প্রার্থনার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ ভাই, আপনি জানতেন এটা প্রার্থনার দ্বারা সম্ভব নয়, তাই আপনার জীবনে প্রার্থনার কোনো উত্তর নেই। কারণ আপনি তো আগে থেকেই জেনে নিয়েছিলেন, আপনার বিশ্বাস এটাই ছিল যে প্রভুর কাছে প্রার্থনার দ্বারা কোনো কিছু হয় না, আর তাই আপনি সুস্থতা দেখতে পাননি। কিন্তু যে ব্যক্তি, যে মা, যে ভাই, যে বোন, যে দিদি বিশ্বাস সহকারে প্রভুর কাছে এসেছে এবং বিশ্বাস করেছে যে হ্যাঁ তার ক্ষত সকল দ্বারা আরোগ্যতা পাওয়া যায়, তার নামেতে সুস্থতা আছে, আর সেই দিদি, সেই বোন নাচতে নাচতে আনন্দ করতে করতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, কারণ তিনি বিশ্বাস করেছিলেন। আর বাক্য কি বলছে? যখন প্রদর রোগী যখন ভয় পেয়ে গিয়েছিল যে কে স্পর্শ করেছে স্পর্শ করাতে, তখন তিনি কাঁপা কাঁপা করে বলেছিলেন প্রভু আমি। তখন বলছে ভয় করিও না, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। হালেলুইয়া। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। কিংবা এই মথিতার 8 অধ্যায়ে শতপতির দাস যখন অসুস্থ হয়েছিল, তখন শতপতি চায়নি প্রভু আমার বাড়িতে যাক, কিন্তু প্রভু প্রস্তুত তার বাড়িতে যাওয়ার জন্য। শতপতি কি বলছে? প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন, বরং আপনি এখান থেকে বলুন আর সুস্থ হয়ে যাবে। হালেলুইয়া। আর এখনকার দিনে তার প্রতিফল দেখতে পাচ্ছি, মোবাইলে প্রার্থনা, সুস্থতা। হালেলুইয়া। মোবাইলে প্রার্থনা করছে, মন্দ আত্মা চিৎকার করে ছেড়ে যাচ্ছে। মোবাইলে প্রার্থনা করা হচ্ছে আর অনেকে সুস্থতা পেয়ে, আরোগ্যতা পেয়ে ঈশ্বরের নামে ধন্যবাদ দিচ্ছে। হালেলুইয়া। প্রভুর বাক্য আজকেও সেই একই রকমভাবে সত্যতাকে প্রকাশ করছে, স্বাধীনতাকে প্রকাশ করছে, রোগ থেকে আরোগ্যতায় পরিণত করছে। হালেলুইয়া। দেখুন বাক্য কি বলছে? যেন 17 পদ বলছে, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন এবং আমাদের ব্যাধি সকল বহন করিলেন। হালেলুইয়া। আমার পাশের বাড়ি তো দূরের কথা, আমার বাড়িতে যদি কোনো ভাইরাস আক্রান্ত ব্যক্তির কোনো কিছু হয়, আমরা কি করব? তার রোগটা যাতে আমার কাছে না আসে আমরা প্রোটেকশন নেব না। আমি বলছি না প্রোটেকশন নেওয়া খারাপ বিষয়, অবশ্যই আপনি নেবেন, এটা বুদ্ধিমানের বিষয়, বিচক্ষণের বিষয়। কিন্তু তার রোগটাকে বহন করবার জন্য কি আমি প্রস্তুত আছি? নিশ্চয়ই না। কিন্তু আজকে আমরা এমন এক প্রভুর কাছে এসেছি যিনি শুধু আমাদেরকে পাপের দাসত্ব থেকে, পাপের আচরণ থেকে স্বাধীনতা দিতে চান না, বরং তিনি আমাদেরকে ব্যাধি সকল তিনি তার কাঁধে নিয়ে আমাদেরকে মুক্ত করতে চান। হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। দেখুন কোনো এক আইনজীবী তিনি সমস্ত কিছু ল জানেন, প্রসিডিওর জানেন, কিভাবে আমি বেল পাবো, কিভাবে আমি কারাগার থেকে মুক্তি হতে পারবো। কিন্তু সেই আইনজীবীকে যদি কারাগারে বন্দি করে রাখা হয়, তিনি কি কোনোভাবে নিজের থেকে মুক্ত হতে পারবেন না? তার প্রয়োজন কি? অন্য কোনো এক আইনজীবীর প্রয়োজন। হালেলুইয়া। তাই আপনি কখনো নিজের থেকে মুক্ত হওয়ার আশাও করব না, আর চিন্তাও করব না। নিজের ট্যালেন্ট দিয়ে, নিজের প্রতিভা দিয়ে 5টা মানুষকে খাইয়ে, 5টা মানুষকে দান করে, 5টা মানুষকে নিজের সম্পত্তির অংশ দিয়ে যদি ভাবি যে আমি পরিত্রাণ পাবো, স্বাধীনতা পাবো, মুক্তি পাবো, পসিবল নয়, ইম্পসিবল। কিন্তু বাক্য বলছে কেবল তাহারই দ্বারা, তাহারই অনুগ্রহতে আমরা পরিত্রাণ পাইয়াছি। হালেলুইয়া। এটা কারোর ভালো কাজের ফল নয় যে কেউ শ্লাঘা করুক। এফেসীয় পুস্তক তাই বলছে। তাই ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ দিতে থাকুন, তার উপরে নির্ভর করতে থাকুন, কারণ প্রকৃত স্বাধীনতা, প্রকৃত রোগ থেকে মুক্তি তার কাছ থেকেই আসে। হালেলুইয়া। এই জন্য বাক্য বলছে তিনি আপনি নিজে আমাদের দুর্বলতা, আমি জানি না আমি কি বিষয়ে দুর্বল, কিন্তু তিনি আমার দুর্বলতা জনসমাজে প্রকাশ করতে চায় না। হালেলুইয়া। সাক্ষ্য হয়েছে আপনার জীবনে, আমার জীবনে হয়েছে। আমি অনেক বিষয়ে দুর্বল, জানি না, কিন্তু কেউ বুঝতেই পারেনি যে এই ব্যক্তি এই বিষয়ে দুর্বল। আমি সুন্দরভাবে সেই জায়গাতে সুন্দরভাবে প্রোগ্রাম করেছে, সুন্দরভাবে সমস্ত কিছু করেছি, কিন্তু তারা জানেই না
তারা মনেও করতে পারেনি যে এই ব্যক্তি এই বিষয়ে দুর্বল ছিল, বরং তারা হাততালি দিয়েছে, বাহবা দিয়েছে যে হ্যাঁ সত্যি এরকম আমি দেখিনি কোনো দিন, কিন্তু তারা জানতো না। আর আমি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, প্রভু তোমার ধন্যবাদ হোক, এ আমি নয়, এ তুমি আমার মধ্যে দিয়ে কার্য করেছো। হালেলুইয়া। বাক্য বলছে তিনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করলেন আর আমাদের ব্যাধি সকল। না জানি কত রোগ আমরা পুষে রেখেছি, জানেন আপনি তো গোটা মাথা যন্ত্রণা বলে আমার গ্যাস অ্যাসিড হয়ে গেছে, পেট ব্যথা হলে মনে করেন আমার পেটের কোনো জিনিস জায়গায় সমস্যা হয়ে গেছে, আপনি যদি কোথাও কিছু হয় মনে করেন আমার বুকটা ধরফর করছে, না জানি আমার টেনশনে বোধহয় এরকম হচ্ছে, প্রেশার হাই হয়ে গেছে, হ্যাঁ অনেক চিন্তা করে ফেলেছি প্রেশার হাই হয়ে গেছে, সুগার বেড়ে গেছে, মিষ্টি বেশি খাওয়া হয়ে গেছে তাই সুগার বেড়ে গেছে। কিন্তু আপনি কি জানেন আপনার শরীরে আরও একটা বিশেষ বিশেষ বড় রোগ হয়েছে, আর সেই রোগ হচ্ছে সমস্ত রোগকে ছাপিয়ে তোলে। মনে পড়ে সেই মৃগী রোগীর বাবার রোগ, কি রোগ? অবিশ্বাসের রোগ। হালেলুইয়া। মৃগী রোগীর বাবা কি বলেছিল? প্রভু আমার অবিশ্বাস নামক রোগের প্রতিকার করুন। হালেলুইয়া। আজকে আপনি জেনে রাখুন, আজকে সেই রোগেও যদি আপনি ভুগছেন আর উত্তর না পাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো সেই রোগ, আজকে প্রভু তার বাক্য দ্বারা বলছেন তিনি সেই রোগকেও, সেই দুর্বলতাকেও, সেই ব্যাধিকেও আমাদের জন্য বহন করেন তার নিজের শরীরে। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ এই রোগ হচ্ছে মারাত্মক রোগ। আর একটা রোগ আছে, সেই অবিশ্বাসের কাছাকাছি নাম সন্দেহ। হালেলুইয়া। আমি কি পাবো? উত্তর কি আসবে, নাকি আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে? আর যে কারণের জন্য আমরা প্রভুকে বলার আগে চারিদিকে সব কলকাবজা, চারিদিকে সব কিছু আমরা রেডি করে রাখি, আর শেষে বলি যে পালককে ফোন করে বলি যে হ্যাঁ আমি এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি প্রার্থনা করবেন আমার জন্য। কিন্তু আগে তো বলুন, আগে তো প্রভুর কাছে সেই বিষয়টি রাখুন। আগে তো আপনি যেখানে যাচ্ছেন প্রভুকে বলে যান, সেখানে গিয়ে সমস্যায় পড়লে তারপরে প্রভুকে বলবেন এমনটা না হোক, বরং আপনি আগে যাওয়ার আগে অনুমতি নিয়ে যান প্রভুর। ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের অবিশ্বাস নামক রোগকেও প্রতিকার করতে পারেন। মৃগী রোগীর বাবা তারপরেও কি আপনি দেখেছিলেন তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছিল? চায়নি, কারণ তার সেই অবিশ্বাস তার ছেলের অসুস্থতার পেছনের কারণ ছিল, সুস্থতা হতে বাধা সৃষ্টি করছিল। আর যখন কান্নাকাটি করে যখন অবিশ্বাস নামক রোগ ভালো হয়ে গেল, অটোমেটিক তার ছেলেও সুস্থ হয়ে গেল। আমেন, হালেলুইয়া। কত সুন্দর বিষয়, তাই না? তাই আমার আপনার শরীরের সবচেয়ে যে বেশি রোগটা, যা স্ক্যান করলেও জানা যাবে না, হোল বডি চেক আপ করলেও জানা যাবে না, রক্ত পরীক্ষায়ও ধরা পড়বে না, না কোনো এখানে নয় ওখানে গেলে, ভেলোরে গেলে, এই পশ্চিমবঙ্গে পাচ্ছি না, চেন্নাইতে গেলে, ভেলোরে গেলে, অমুক জায়গায় গেলে, তুসুক জায়গায় গেলে ধরা পড়বে, ভাববেন না, পারবেন না। একমাত্র চেক আপ হচ্ছে পবিত্র বাইবেল। হালেলুইয়া। আয়নায় যেমন আমাদের রূপকে দেখি, পবিত্র বাক্যের কাছে যখন আসি তখন আমরা দেখতে পাই যে আমরা কতটা বিশ্বাস করছি, কতটা অবিশ্বাস করছি, কতটা সত্য পথে চলছি না ছলনাময় পথে চলছি। আজকে বাক্য বলছে তিনি আমাদের সকল রোগ প্রতিকার করেন আর সকল ব্যাধি সকল তিনি তুলে নিয়েছেন। তাহলে প্রকৃত স্বাধীনতা বুঝতে পারছেন তো? অনেক তো বন্দে মাতরম করলেন, হ্যাঁ ভালো বিষয়, আমিও করেছি কাল, কিন্তু আমার আত্মা, আপনার আত্মা সত্যিকারের মুক্ত কিনা তা বাক্য থেকে কি একবার বিশ্বাসী হিসেবে দেখেছেন? যদি না দেখে থাকেন, না বিশ্বাস করে থাকেন, আজকেই বিশ্বাস করুন, কারণ বাক্য বলছে দেরি হয়নি, অদ্যই পরিত্রাণের দিবস। হালেলুইয়া। আজকেই পরিত্রাণের দিবস। আপনি কখনো ভাববেন না অমুক ভাই অমুক বোন অনেকটা এগিয়ে গেছে, না, আপনিও পিছিয়ে নেই। ঈশ্বর চাইলে আপনাকেও আজকে তুলে ধরতে পারেন। আমেন, হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা পরবর্তী বিষয়ে আসি। আত্মার স্বাধীনতা, আমাদের আত্মার স্বাধীনতা। যিশাইও তার 61 অধ্যায় 1-2 পদ আমরা পাঠ করি। প্রভু সদা প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। হালেলুইয়া। কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত সকল বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি এবং কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি। হালেলুইয়া। কি মনে হচ্ছে এটা যিশায়া ভাববাদীর নিজের মনের কথা? না প্রিয়জন, এটা যিশায়া ভাববাদীর মুখ দিয়ে বলা একটা ভবিষ্যৎবাণী, যা যখন আমরা লুক তার 4 অধ্যায় 18-19 পদ পড়ি, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই তার পূর্ণতা। লুক তার 4 অধ্যায় 18-19 পদ পড়লে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা লাভ করেছেন। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যম দ্বারা বাক্য বলছে তিনি অভিষিক্ত হইয়াছেন। বাক্য বলছে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করবার জন্য। হালেলুইয়া। দরিদ্রদেরকে টাকা পয়সা দিন, ভালো বিষয়,
বিষয়, কিন্তু দরিদ্রদেরকে সুসমাচার দিতে ভুলবেন না। আমেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তার মুখ দিয়ে বলেছেন যে আমি আত্মাতে অভিষিক্ত হয়েছি এই কারণের জন্য, যাতে আমি দরিদ্রদের নিকটে কি করতে পারি, সুসমাচার প্রচার করি। হ্যাঁ, অবশ্যই আত্মিকভাবে দরিদ্র যারা, তাদের কাছের জন্য। আত্মিক ধনী কারা? যারা নিজেদেরকে ধার্মিক মনে করে, তাদের কাছের জন্য নয়। তাদের পরিত্রাণ পাওয়াও কঠিন, শোনাও তাদের পক্ষে অনেক কঠিন, কিন্তু পরিত্রাণ পাওয়া তাদের পক্ষেই সহজ। বীজ বোনা সেখানেই সহজ যেখানে মাটি নরম আছে। হালেলুইয়া। কেঁচো সেখানেই বাস করে যেখানে মাটি আলগা আছে। হালেলুইয়া। শুকনো মাটিতে কেঁচো বাস করে না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকুন। হৃদয়ের মাটি যেন সর্বদা ঈশ্বরের বাক্যকে রিসিভ করবার জন্য যেন কোমল থাকে, শক্তগ্রীব জাতি যেন না হয়ে যায় তৎকালীন ইসরায়েল জাতি যেমন ছিল। হ্যাঁ, আপনি আমিও নতুন ইসরায়েল বলে গণিত হয়েছি তার পবিত্র বাক্য দ্বারা, কিন্তু আমরা যেন তদ্রূপ শক্তগ্রীব জাতি যেন না হই। বাক্য কি বলছে? প্রভু সদা প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করে আছেন, প্রভুর আত্মা অভিষিক্ত করেছেন। আপনি প্রভুর আত্মা চান কিসের জন্য জানি? আজকে বাক্য বলছে তার আত্মাতেই রয়েছে স্বাধীনতা। হালেলুইয়া। বাক্য বলছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন, তিনি আমাকে পাঠিয়েছেন যেন আমি ভগ্ন অন্তঃকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই। হালেলুইয়া। যাদের হৃদয় ভেঙে গেছে তাদের ঘাগুলো যাতে আমি বেঁধে দিই, সেই জন্য সুসমাচার প্রচার করবার জন্য প্রভু আমাকে আজকে অভিষিক্ত করিয়াছেন। আসলে তিনি কে? তিনি আসলে প্রভু যীশু খ্রিস্ট, যিনি সবচেয়ে উত্তম সুসমাচার প্রচারকারী। হালেলুইয়া। এবং বাক্য বলছে যেন বন্দি লোকেদের কাছে সেই স্বাধীনতা। আমেন। আসলে আমরা মনে করতে পারি আমরা তো কেউ কারাগারে বন্দি নেই, আমাদেরকে তো কেউ ঘরের মধ্যে আটকে রাখেনি, আমরা তো স্বাধীন আছি। আসলে বাস্তবিক আমাদের দেহ স্বাধীন থাকলেও আমাদের আত্মা স্বাধীন নয়। আমাদের আত্মা পাপাচরণ করে, সে পাপের দাস। আর বাক্য বলছে যে ব্যক্তি সুসমাচার শোনে সেই একমাত্র পাপের দাসত্ব থেকে মুক্তি পেতে পারে। হালেলুইয়া। শুনে মানে কি? শুনে মানে লিটারেলি শুধু শোনা নয়, শোনে মানে বিশ্বাস করা। হালেলুইয়া। শোনা মানে শুধু শোনা নয়, শুনে এবং বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তি প্রভুর প্রকৃত স্বাধীনতাকে লাভ করে। হালেলুইয়া। আসুন আমরা গালাতীয় তার 5 অধ্যায় 1 পদ দেখি। স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। হালেলুইয়া। বাক্য কি বলছে? স্বাধীনভাবে থাকার জন্যই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করিয়েছেন। অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। হালেলুইয়া। এর অর্থ কি? তিনি আমাকে স্বাধীন করেছেন, আপনাকে স্বাধীন করেছেন, স্বাধীনতার জন্য তিনি আমাকে মনোনীত করেছেন। বলছে আর পাপের পথে ফিরে যেও না, আর পাপের দাসত্বে কি হতে যেও না? বন্দী হতে যেও না, কারণ তিনি তোমাকে স্বাধীনতার জন্য মনোনীত করেছেন। হালেলুইয়া। এবং গালাতীয় তার 5 অধ্যায় 13 পদ দেখি। বলছে কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। হালেলুইয়া। মাংস মানে কি? এই শরীর অনেক কিছু চায়, এটা পরবো, ওটা পরবো, এটা খাবো, ওটা খাবো, ওখানে যাবো। হ্যাঁ, আমি সিনেমায় যেতে পারি, তাদের কি? ঈশ্বর তো আমাদেরকে স্বাধীন করেছেন। কিন্তু ওই সিনেমায় যাওয়া যদি অন্য কারোর পক্ষে সংবেদের কারণ হয়, তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আমার সিনেমায় দেখতে যাওয়াটা কি ঠিক হয়েছে? আর সেটা কি আমার স্বাধীনতা নাকি আমার স্বেচ্ছাচারিতা? বাক্য বলেনি যে তুমি স্বাধীন মানে এই নয় তুমি স্বেচ্ছাচারী জীবনযাপন করতে পারো। হ্যাঁ, আমি ধন্যবাদ দিয়ে তো সব কিছু সূচি হয়, আমি অ্যালকোহল খেতেই পারি, কারণ আমার পক্ষে ওটা আমার বিশ্বাসকে কোনোরূপ ক্ষতি করে না। হ্যাঁ, আপনি খেতে পারেন, আপনার বিশ্বাসকে কোনোরূপ ক্ষতি করেন না, কিন্তু আপনি আর 5 জনকে যে ইনসিস্ট করছেন, আপনি আর 5 জনের সামনে যেরকম করছেন, তার মানে আপনি আর 5 জনের সংবেদ নিয়ে ছিনিমিনি খেলছেন। এটাকে স্বাধীনতার নাম দেবেন না, এটা স্বেচ্ছাচারিতা। আর প্রভুর বাক্য বলছে এই স্বাধীনতাকে তোমরা মাংসের সুযোগ করিও না। হালেলুইয়া। দেখুন বাক্য আরেকবার দেখুন, সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যজনের দাস হও। হালেলুইয়া। প্রভুর দাসত্ব স্বীকার করলে পরে আমরা মানুষকেও কি করতে পারবো? সহ্য করতে পারবো। কিন্তু প্রভুর দাসত্ব যখন আমরা স্বীকার করতে পারি না, তখন আমরা মানুষকে বিরক্তি লাগে, বারবার মনে হয় যে কেন আমাকে এমনটা বললো, কেন আমার সঙ্গে এমনটা করলো। আসলে প্রভুর দাসত্ব স্বীকার করা অত সহজ বিষয় নয়। আমরা যতই মুখে বলি না কেন, মুখে আওড়াই না কেন, আমি প্রভুর দাস, আমি প্রভুর দাসী, আমি প্রভুর সন্তান, কিন্তু এতটা সহজ বিষয় নয়। হালেলুইয়া। প্রভুর সন্তান তো প্রভুর মতোই হবে। আম গাছের ফল তো আমিই হবে নাকি আমরা হবে? ও লাগিয়েছে ঠিক আছে, আম গাছ ঠিক আছে লাগিয়েছে, তাহলে ওই বুনো দ্রাক্ষা ফলের মতো হবে, তাই না? লাগালো উত্তম দ্রাক্ষালতা, কিন্তু ফললো কি?
বুনো ফল। হালেলুইয়া। 2 করিন্থীয় তার 3:17 দেখি, আত্মার স্বাধীনতা। হালেলুইয়া। তাই আমাকে আপনাকে প্রভুর দাসত্ব স্বীকার করার অর্থ হলো পবিত্রতার দাসত্ব স্বীকার করা। হালেলুইয়া। সৎ হওয়ার দাসত্ব স্বীকার করা, প্রেমে চলার দাসত্ব স্বীকার করা, আর যেটা প্রভু বরাবরই করে গেছেন। ঈশ্বরের বাক্য 2 করিন্থীয় পুস্তক তার 3:17 কি বলছে? আর প্রভুই সেই আত্মা। কি বলছে? প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। হালেলুইয়া। প্রভুই সেই সত্য। আবার বাক্য বলছে কি? বাক্যই সেই সত্য। আবার বলছে প্রভু সেই আত্মা। তাহলে বাক্যের মধ্যে কি পবিত্র আত্মা নেই? কি প্রিয়জন, বাক্য কি বলছে? যে প্রভুই সেই আত্মা। আসলে সেই বাক্যের মধ্যে রয়েছে পবিত্র আত্মার শক্তি। আমেন, হালেলুইয়া। এবং বাক্য বলছে আর প্রভু সেই আত্মা, আর যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। হালেলুইয়া। যেখানে আমি আপনি যখন প্রভুর নামে একত্রিত হই, তার বাক্যকে নিয়ে আলোচনা করি, আর সেই মন নিয়ে, সেই ভালোবাসার মন নিয়ে, প্রেমের মন নিয়ে, বাক্য পালন করবার মন নিয়ে যখন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, বাক্য বলছে তোমরা প্রকৃত স্বাধীন। আর যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। তাই প্রিয়জন, দেশ তো স্বাধীন হয়ে গেছে, আমরা তো ব্রিটিশদের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু পাপের দাসত্ব থেকে, পাপের আচরণ থেকে, কিংবা কোনো সম্পর্কের মধ্যে থেকে, কোনো চাকরির মধ্যে থেকে, যেটাকে আমরা মনে করছি যে না, এর বসে যদি আমি না থাকি আমার কপালে দুঃখ আছে, তার মানে আপনি জেনে রাখুন আপনি তার দাস। হালেলুইয়া। আপনি তার দাস, তার অধীনস্থ। আপনি কোনটাকে চুজ করবেন? বাক্য বলছে, প্রভু নিজেই বলছেন অপশান এ এবং বি, বলছে অপশান এ চুজ করো, তাহলে তুমি জীবন পাবে। এর থেকে সহজ পরীক্ষা বোধহয় আর হয় না। হয় কি? MCQ 2টো অপশান আছে, এ এবং বি। প্রভু নিজেই বলে দিচ্ছেন এটাকে মনোনীত করো। কারণ বাক্য কি বলছে? 2 বিবরণ বলছে আমি তোমার সামনে কি রাখলাম? জীবন ও মৃত্যু রাখলাম। আমি তোমার সামনে মঙ্গল ও অমঙ্গল রাখলাম। তুমি জীবনকে মনোনীত করো যাতে তুমি বাঁচিতে পারো। হালেলুইয়া। তাই আমি আপনি কি জীবনকে মনোনীত করেছি? তার বাক্যকে মনোনীত করেছি? নাকি শুধুমাত্রই মুখে শুধু হালেলুইয়া প্রেজ দ্য লর্ড করি? আমরা দেখাই তো অনেক স্বাধীন, আসলে আমরা পরাধীন। কিন্তু বাক্য বলছে যে পুত্র যদি কাউকে স্বাধীন না করে তবে সে প্রকৃত স্বাধীন হতে পারবে না। হালেলুইয়া। তাই পুত্রের কাছে আসুন এবং তার স্বাধীনতাকে রিসিভ করতে থাকুন। আমেন। কারণ বাক্য বলছে প্রভু সেই আত্মা, আর যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। আমেন। দেশ তো স্বাধীন হয়ে গেছে, আমার আপনার পালা যেন আমরা স্বাধীন জীবন যাপন করি প্রভু যীশু খ্রিস্টতে। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার পবিত্র বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করিন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।